মাত্র 19,300 টাকার জন্য এক ব্যক্তি তার বোনের কঙ্কাল নিয়ে এসে ব্যাংকের মেঝেতে রেখে দিলেন। ব্যক্তির নাম জিতু মুন্ডা, আর তার মৃত বোনের নাম কালরা মুন্ডা। শুনে চমকে উঠলেন নিশ্চয়ই। তবে ওড়িশায় এমনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যা দেখে সেই সময় উপস্থিত ব্যাংক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ভয়ে শিউরে উঠেছিলেন। ঠিক কি ঘটেছিল সেদিন, আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিই। ওড়িশার কেওনঝড় জেলার পাটনা ব্লকের একটা ছোট্ট অঞ্চল হলো মালিপোসি। এই মালিপোসি শাখার একটা ব্যাংকে নিজের অর্থ সঞ্চিত রাখতেন স্থানীয় বাসিন্দা কালরা মুন্ডা। আদিবাসী এই মহিলার আত্মীয় বলতে দাদা ছাড়া আর কেউ ছিল না। কালরার দাদা জিতু মুন্ডা ছোটখাটো কাজ করে কোনো রকমের সংসার চালাতেন। অভাবের সঙ্গে পাল্লা দিয়ে অর্ধেক জীবন কাটিয়ে ফেলেছেন জিতু। দিন আনা দিন খাওয়া জিতুর ব্যাংক প্রসিডিওর সম্পর্কে কোনো ধারণাই ছিল না। ব্যাংকে সেভাবে যাওয়া আসা না থাকায় জিতুরও কোনোদিন মনে হয়নি যে ব্যাংক প্রসিডিওর সম্পর্কে ওয়াকিবহাল হওয়া উচিত। এইখানেই শুরু হয় আসল গল্প। জিতু ব্যাংকের প্রসিডিওর না জানলেও তার বোন কালরার ব্যাংকে যে অ্যাকাউন্ট ছিল সেখানেই প্রত্যেক মাসে কিছু টাকা জমা করতেন তিনি। কালরার আত্মীয় স্বজন ছিল না, সেটা আগেই বলেছি। এবছরই গত 26শে জানুয়ারি আচমকাই মৃত্যু হয় কালরার। কালরার মৃত্যুর সময় বয়স হয়েছিল 56 বছর। বোনের মৃত্যুর পর দাদা জিতু জানতে পারেন বোনের ব্যাংক অ্যাকাউন্টে 19,300 টাকা জমা রয়েছে। একজন আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তির কাছে ওই টাকাটা অনেকটা, তাই অ্যাকাউন্টে জমা অর্থ তোলার জন্য ব্যাংকে পৌঁছে যান জিতু এবং ব্যাংক কর্মীদের কাছে অনুরোধ করেন তাকে 19,300 টাকা দেওয়ার জন্য। স্বাভাবিকভাবেই ব্যাংকের ক্যাশিয়ার জানান যার নামে অ্যাকাউন্ট তাকে সশরীরে ব্যাংকে উপস্থিত হয়ে ব্যাংক থেকে টাকা তুলতে হবে। এই কথা শোনার পর জিতু ব্যাংক কর্তৃপক্ষকে জানান তার বোন মারা গেছেন এবং ওই টাকা তোলার উপায় জানতে চান। ব্যাংকের কর্মীরা এমনিতেই সারাদিন খুব ব্যস্ত থাকেন। এত কঠিন কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ব্যাংকের চেয়ারে বসার পরেও যদি গুচ্ছের কাস্টমারদের সঙ্গে ডিল করতে হয় তাহলে তো বিরক্তি আসবেই। এত পড়াশোনা করে ব্যাংকের চাকরি পাওয়ার পর এত খাটনি কার পোষায়? তাই ব্যাংকের বাবুদের কাছে দিনের পর দিন, মাসের পর মাস রিকোয়েস্ট করেও জিতুর কাজ হয়নি। হাজার অনুরোধও যখন ছিঁড়ে ভেজেনি তখন জিতু কবর খুঁড়ে নিজের বোনের কঙ্কাল বের করলেন। শুধু তাই নয়, প্রকাশ্য দিবালোকে সেই কঙ্কাল নিজের কাঁধে করে বয়ে নিয়ে আসলেন ব্যাংকে। ব্যাংকের কর্মচারীরা তখন নিজেদের কাজে ব্যস্ত। কেউ ক্যাশ কাউন্টার সামলাচ্ছেন তো কেউ কাস্টমারকে লোন সম্পর্কিত তথ্য দিতে ব্যস্ত। আর এই সময়ই একটা শতচিহ্ন ধুতি পরে নিজের মৃত বোনের কঙ্কাল এনে ব্যাংকের মেঝেতে শুইয়ে দিলেন জিতু মুন্ডা। জিতুর চোখে তখন শুধুই জল। কোনো রকমে চোখ মুছে ব্যাংক ম্যানেজারকে বললেন, স্যার এবার 19,300 টাকাটা পাবো তো? এরপর পুলিশে খবর দিলে সঙ্গে সঙ্গে ছুটে আসে স্থানীয় পুলিশ, আর তারপরেই টনক নড়ে ব্যাংকের কর্মকর্তাদের। আসলে এখানে ব্যাংকের কর্মচারীদের কোনো দোষ নেই, এখানে দোষ হলো জিতুর। প্রথম দোষ, সে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আর দ্বিতীয় দোষ হলো সে অশিক্ষিত। ব্যাংকের বাবুরা আসলে ভুলেই গেছিলেন এই দেশটা জিতুর মতো আদিবাসী সম্প্রদায়ের মানুষেরও দেশ, এই দেশটা নিরক্ষর মানুষেরও দেশ। আর এই ব্যাংক কর্মচারীদের গাফিলতির জন্য একজন ষাটোর্ধ্ব দাদাকে কবর খুঁড়ে নিজের বোনের কঙ্কাল কাঁধে করে বয়ে নিয়ে আসতে হলো ব্যাংকে। আমার মনে প্রায়ই একটা প্রশ্ন জাগে, আমাদের মান এবং হুঁশ এখনো রয়েছে তো? যদি থাকে তাহলে হয়তো এমন দৃশ্য আমাদের আর দেখতে হবে না। কিন্তু আমি জানি আলটিমেট মোটিভেশনের এই পেজে এমন ঘটনা আরও আসবে, ভিউজ বাড়বে। আমি 4টে জ্ঞান দেবো, তাতে কয়েকটা ভালো ভালো কমেন্ট পড়বে আপনাদের। কিন্তু ভিডিওটা শেষ করার আগে আজ একটা কথা বলতে চাই, আমরা একটু নিজেদের দায়িত্বগুলো সম্পর্কে ওয়াকিবহাল হলেই এমন ঘটনা কিন্তু আর ঘটবে না। কারণ কিছু ঘটনা ঘটা উচিত নয়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।